বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা করার কথা রয়েছে ইসিবির। চুক্তিভুক্ত ক্রিকেটারদের নিয়ে বৈঠকে বসবেন ইসিবি পরিচালক অ্যান্ড্রু স্ট্রস। সেখানে এই বাংলাদেশ সফরের ব্যাপারে খেলোয়াড়দের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাইবেন তিনি। মর্গান না আসলেও টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুক বাংলাদেশে আসার ব্যাপারে আগেই নিশ্চিত করেছেন। ইংল্যান্ড দলের ঢাকায় আসার কথা রয়েছে 30 সেপ্টেম্বর। সফরে বাংলাদেশের বিপক্ষে 3টি ওয়ানডে ও 2টি টেস্ট খেলবে ইংলিশরা। বয়স কোনো বিষয় নয়, ফিটনেস ঠিক রাখতে পারলে যে কোনো সময় জাতীয় দলে খেলা সম্ভব মনে করেন অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেল। ইংল্যান্ড ও আফগানিস্তান সিরিজের জন্য 20 সদস্যের দলে জায়গা করে নিয়েছেন 34 বছরের এই ক্রিকেটার। 8 বছর পর ফের জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন, এই অপেক্ষায় আছেন রুবেল। আরিফ হোসাইনের প্রতিবেদন। 42 বছরের বুড়ো ক্রিকেটার পাকিস্তানের মিসবাহুল হক কিছুদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন চেষ্টা থাকলে কি না হয়। এই কীর্তিতে অনেক ক্রিকেটারের কাছে তিনি এখন জীবন্ত উদাহরণ। এমন দৃষ্টান্তে কিছুটা ছুঁয়ে গেছে 8 বছর আগে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলা মোশাররফ রুবেলকে। ছিলেন হাই পারফরমেন্স ইউনিটের দলে। বৈচিত্র্যময় বোলিং কারিশমায় নজর কাড়েন স্পিন পরামর্শক কোচ ভেঙ্কটপতি রাজুর। তারপরেই এইচপি ইউনিট থেকে তাকে ডাকা হয় জাতীয় দলের ক্যাম্পে। হঠাৎই নজর কাড়ার কারণটাও জানালেন এই অলরাউন্ডার। ফিটনেসটা একটু বেটার করার চেষ্টা করতেছি, যতটুকু আছে চাচ্ছি আরও যতটা ভালো করা যায়। এছাড়া আমাদের যে ট্রেনার মারিও আমাকে কিছু ওয়ার্কআউট দিয়ে গিয়েছে যে এই ছুটিতে যেন এই জিনিসগুলি করি। মিসবাহ ছাড়া অনেক স্টার আছে আমার থেকে, অনেক 4-5 বছর 6 বছরের বড়, বেস্ট পারফর্ম করে যাচ্ছে। সো এটা তো একটা অনুপ্রেরণা থাকেই। 20 সদস্যের দলে সাকিব ছাড়া বামহাতি স্পেশালিস্ট বোলার তেমন কেউ নেই। রাখা হয়নি আরাফাত সানিকেও। এমন অবস্থায় জাতীয় দলের মূল স্কোয়াডে ডাক পাওয়ার ভালো সম্ভাবনা দেখছেন তিনি। প্রস্তুতি ম্যাচ খেলেছি, এখানে অনেক ভালো পারফর্ম করেছি, এটাও একটা আমার জন্য একটা বাড়তি পাওয়া। আর যদি আমাকে বিবেচনা করা হয় টিমে যে স্ট্রাইক বোলার হিসাবে, অবশ্যই আমি এটা নিতে প্রস্তুত, ওই চ্যালেঞ্জটা নিতে। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছেন ধারাবাহিক। জাতীয় দলে খেলার আশা কখনো ছাড়েননি। ধৈর্য এবং পরিশ্রমই তাকে স্বপ্ন দেখিয়েছে এগিয়ে যাওয়ার। ডোমেস্টিকে যে টুর্নামেন্টগুলি খেলি সবসময় আমি বেস্ট পারফর্ম করার চেষ্টা করি। আমি মনে করি যখনই হোক, সেটা যে এজই হোক, যদি বেস্ট পারফর্ম করা যায়, ফিটনেস ঠিক রাখা যায়, তো নির্বাচকরা অবশ্যই কি বলে দেখবেন বা টিমের জন্য বিবেচনা করবেন। সো ওইটা থেকেই আর কি হয়তো আমি সুযোগ পেয়েছি। আরিফ হোসাইন, এসএটিভি, ঢাকা। দিলশানের বিদায়ী টি-20তে অস্ট্রেলিয়ার কাছে 4 উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। ফলে 2 ম্যাচের সিরিজে লঙ্কানদের হোয়াইট ওয়াশ করলো অজিরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেল তিলকারত্নে দিলশান। টসে জিতে প্রথমে ব্যাট করে 9 উইকেটে 128 রান করে শ্রীলঙ্কা। বিদায় ম্যাচে মাত্র 1 রানে আউট হন দিলশান। সর্বোচ্চ 62 রান করেন ধনঞ্জয় ডি সিলভার ব্যাট থেকে। এদিকে সফল এক ক্যারিয়ার শেষ করার জন্য তিলকারত্নে দিলশানকে অভিনন্দন জানিয়েছে আইসিসি। সংস্থাটির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন দিলশানকে আধুনিক ক্রিকেটে গুণাবলীর প্রতীক বলেছেন। এ পর্যন্ত 11 জন ক্রিকেটার 3 ফরম্যাটে টেস্ট, ওয়ানডে ও টি-20তে সেঞ্চুরি করেছেন। তাদের একজন হচ্ছেন দিলশান। রিচার্ডসন অভিনন্দনে বলেছেন, 3 ফরম্যাটেই দিলশানের পারফরম্যান্স অসাধারণ। সলিড ব্যাটসম্যান হিসেবেই তিনি শুরু করেছিলেন, এরপর আক্রমণাত্মক ক্রিকেটের সাথে মানিয়ে নিয়েছেন নিজেকে। এর ফলে ওয়ানডে ও টি-20তে অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠেছিলেন দিলশান। রিচার্ডসন আরও জানান, বিধ্বংসী ওপেনার হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন দিলশান। একই সাথে কার্যকরী একজন স্পিনার ও অসাধারণ একজন ফিল্ডার ছিলেন তিনি। দারুণ এক ক্যারিয়ারের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে দিলশানের সাফল্য কামনা করেছেন ডেভিড রিচার্ডসন। ম্যানচেস্টার ডার্বিতে জয়।